উপজেলা ৭ নং চররমিজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কাচ্চা চর নামে এলাকায় অবস্থিত। এই এলাকায় জনাব নাজিম উদ্দিনের পরিবারের প্রতি অত্যাচার হয়েছে বলে একাধিক সূত্রে জানতে পেরে আমি উক্ত এলাকায় আসি। আমি এখন আলাপ করব নাজিম উদ্দিনের স্ত্রীর সাথে। ম্যাডাম, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম রোকসানা। রোকসানা, আপনি কাঁদছেন কেন? আপনার সমস্যাটা কি একটু বলবেন? আমার সমস্যা, আমার ঘর দুয়ার সব কিছু লুট করে নিয়ে গেছে, ঘরের মালপত্র সব কিছু নিয়ে গেছে। তারপরে দিয়ে আমি 2 টাকা রেঞ্চি এগুলো নিয়ে গেছে। আমার পিটি মারি, আমার 3 মাসের বাচ্চা ছিল পেটে, আমার সেই বাচ্চা নষ্ট করে ফেলাইছে ওরা। এরা কারা কারা তাদের নাম কি জানেন? জানি যে কারা? সুরাব, তারপরে দি সাইফুদ্দিন, তারপরে বেলাল, এরপরে রাকিব, এরপরে নাসির। এদের বাবার নামটা জানেন? বাবার নাম শুধু এই যে সুরাব আর সাইফুদ্দিনের বাবার নাম জানি। কি নাম ওদের বাবার নামটা? কি নাম? ওদের বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম। ওরা হঠাৎ করে আপনার প্রতি এমন ক্ষিপ্ত হলো কেন? কেন তারা এত এলাকাতে এত লোক থাকতে আপনার প্রতি অত্যাচার করছে কেন? আমার প্রতি অত্যাচার করছে। আমি জায়গা কিনছি, যে আমি নদী ভাঙ্গা লোক, জায়গা কিনবার পর আমার নানার জায়গা কিনবার পর হেরা কয় হেদের জায়গা। তো আমি কিছু কাগজপত্র লই বসেন। আমি 1 মাস 5 দিন বাইরে ছিলাম, আমার ঘর দিতে দেন। তারপরে থানার পুলিশ বলছে যে কি মানে কাগজপত্র লই বসতে, ওরা বসে না। বসবার পরে থানার পুলিশ নিজে আদেশ ওটা আউট, ওর কথা শুনবেন না আপনারা, জায়গা এটা বুয়া কথা, ওর কোনো কাগজপত্রই নেই। কাগজপত্র থাকলে আমাদের ডেট শুনতো। আপনারা ঘরে উড়ালাম, ঘরে উঠাবার পরে দিয়ে আমি ঘরে শুইছি। এদিন রাত্রে 11:30 মনে বাজে কি 12টা বাজে। বাজবার পরে আমি আর আমার স্বামী ঘুমছিলাম। আমার স্বামীকে বান্তি ধরে এইভাবে আমাকে করছে, আমাকে নারী নির্যাতনের করছে। আমার গায়ের এই মিসকিটা ছাড়া আমার আর কিছু ছিল না। তারপরে হয়েছে শুনি আমার খালার আসছে। তার মানে আপনার প্রতি পাশবিক নির্যাতন করতে চেষ্টা করছিল? যে আমি 5 আগাছে ধরে বাপটা কত কিছু বলাই, তারপরে অনেক কিছু যে গায়ে অনেকবার হাত দিছে। আচ্ছা আচ্ছা। তারপর আমার মামা আমার বাসাতে গেছে। আপনার ছেলে সন্তান কয়জন? আমার ছেলে একটা, মেয়ে একটা। তাহলে কি আপনার একটা বাচ্চা গর্ভপাত করেছে তারা আপনার গায়ে হাত দিয়ে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রোকসানা। আমরা আশা করব আধুনিক বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশে আপনার প্রতি যে বা যারা যে অন্যায়টুকু করেছে এই অন্যায়ের বিচার মহান আল্লাহ পাক করবে, বাংলাদেশের প্রশাসন করবে। মুরব্বী, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 7 নম্বর ইউনিয়নে, মানে 5 নম্বর ওয়ার্ড। আমার বাড়ি এখান থেকে 1 কিলো দূরে। 1 কিলো দূরে। এই রোকসানা আপনার কি হয়? আমার জির ঘরের নাতিন। আপনার জির ঘরের নাতিন? জি। আচ্ছা, এই যে রোকসানা যে কথাগুলো বললো, কথাগুলো বিষয়ে আদৌ কি, আপনার নামটা একটু বলেন। সেটা তো আমার নাতিন বলে গেছে। এই জায়গাটা আমার, আমি এই আমার নাম মোহাম্মদ হানিফ। জনাব হানিফ। জি। তাহলে আপনার নাম, এই জায়গাটা আপনি কিভাবে মালিক হলেন? আমি মালিক হয়েছি, আমার শ্বশুর জায়গা ছিল তো বড়ক্ষণে এইখানে আবার হিরি আমরা ওই আমার শালারা আছে, আমার শালি আছে, আমরা 6জন 7 জনে আবার হিরি একটু কাগজে চাই এমনি লম্বা কথা। আমরা পরে আবার কিনি খরিদ করছি। আমার শ্বশুরের কাগজে একটু বেজাল আছিল, পরে আমরা আইনত যাইয়া খরিদ করতে হয়েছে। আর আগের আমার শ্বশুরের রেকর্ড আছে, ওই মানে মালিকানা কাগজ কিনছে সেই দলিল আছে এই। আচ্ছা আচ্ছা। তাহলে রোকসানা যে কথাগুলো বললো তার এই অত্যাচারটা কি সঠিক নাকি সে মিথ্যা বলছে? 100% সঠিক। 100% সঠিক, তাই না? পুলিশে উদ্ধার করছে না? আচ্ছা আচ্ছা। আপনি একদম বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের প্রত্যাশা আপনি সঠিক কথাটাই বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা সেই রোকসানা তার স্বামী নাজিম উদ্দিনে গৃহে আছি। কি অত্যাচারের দৃশ্য দেখা যাচ্ছে দর্শক, আমরা কি দেখতে পাচ্ছি। ম্যাডাম, আপনার নামটা কি একটু বলবেন? আপনার নাম কি? নাম আপনার স্বামীর নাম কি? নাম? এখানে বিশৃঙ্খলা কেন, কি হয়েছিল? এখানে বিশৃঙ্খলা হলে মানে মূলগত জায়গা তুলছি দে স্যার, তো এদিনকে রাত্রে যখন আমার মঞ্জুরি আমার গলা ভাঙিয়েছে। আচ্ছা আচ্ছা। ইয়ে রোকসানা আপনার কি হয়? নাতিন। নাতিন।
কি কথাবার্তা শুনলাম, আদৌ বিষয়টা কি একটু বলবেন? বলে এগুলো আমি আমার জায়গা দিছি নাতিনের নদী ভাঙা, এই নাতিনরে দিছি আর ঘর উঠাইতে দেয় না। ইয়ার পরে কারা দেয় না? এই ইব্রাহিমে ইব্রাহিমে দিচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, আপনার নাম কি নাম? আর নাম আনোরা খাতুন। আনুরা খাতুন। ইব্রাহিম কেন দিচ্ছে না? ইব্রাহিমে এই জোর করি এই জমিন জোর করি লই যা। এখন এই জমিন লাই আমার এই নাতিনের ঘর উঠেছি, ঘর কাটিছি, মাল বেসাক ব্যাগ লেগেছে, সব নিয়ে গেছে? সব লেগেছে। এই যে মেয়েটার প্রতি যে অত্যাচারটা করছে এটা কি সঠিক? সঠিক। আমরা যে আপনারা কি এলাকার চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ওদের কাছে বা থানা পুলিশ ওদের কাছে গিয়েছিলেন? গেছি, একবারের জায়গা 10 বার গেছি, যাই হোক কোনো প্রতিকার পাওয়া হয়নি। যায়নি। ধন্যবাদ ভাই। আপনার নাম কি নাম? মোহাম্মদ ইয়াসির। জনাব ইয়াসিন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 7 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডে। এই এলাকাতে? জি জি আদৌ এই বিষয়টাকে একটু বলবেন? জি স্যার, এটা তো বিষয় হলো স্যার, ইব্রাহিম নামের এক লোকে আমরা কয়েকজন 50-60 মতো সন্ত্রাস আনি এই গড়টারে লুটপাট করে রাতকে দামা শ্রেণী দেখাই, মহিলাদেরকে ফিড়ি ফাড়ি অত্যাচার করি, তার সমস্ত মালামালগুলা 2টা ঘরের আপনারা বুঝেন বিট ডাকাত দিয়া লুটপাট করে নিয়ে গেছে। জনাব ইব্রাহিম কি কোনো রাজনৈতিক দলের সদস্য? রাজনৈতিক দলের সদস্য না, উনি ডাকাতের লিডার। তিনি ডাকাতের লিডার আপনার দৃষ্টিকোণ থেকে? জি। আচ্ছা আচ্ছা। উনি ডাকাতদেরকে মানে এইখানে লিটারি করে, এরা এখানে আপনারা কইছেন এই সন্ত্রাসগুলা দিই উনি এইভাবে দখল করি জোর করি মানুষের জায়গা জমি, এই জায়গাগুলা দখল করে নিচ্ছে। রাত্রে ঘর উড়াই জোর করি উনি সরের বাহিনী করে দিয়া উনি জোর করি এইভাবে অত্যাচার করি, মহিলাদেরকে ফিড়ি পাড়ি উনি এইভাবে লুটপাট করি। এ বলে নাকি খাইব, থানার পুলিশ নাকি হের আপনারা কইছেন মানে আমি পুলিশ দিয়ে ভাত রান্ধি, থানার পুলিশ দিয়া ভাত রান্ধে। তিনি পুলিশ দিয়ে ভাত পাকাইলো, তাই না? হে বলে আমি পুলিশ দিয়ে ভাত পাকাইলো হয়। তাহলে লাকড়ির আর প্রয়োজন হয় না, পুলিশ দিয়ে ছাড়ে পরিস্থিতি সারে। ও আচ্ছা আচ্ছা, পুলিশ দিয়ে চললো, তার সমস্যা কোথায়? লাকড়ির দাম তো এমনি একটু বেশি। জি স্যার। আচ্ছা জনাব, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জহির। জনাব জহির, আদৌ ওই ঘরটা কার? এই ঘরটা আমার। আপনার? জি। ও আচ্ছা আচ্ছা। আপনাদের প্রতি যে রোকসানা বললো যে অত্যাচারটা হচ্ছে, আদৌ বিষয়টা কি একটু বলবেন? এই বিষয়টা হইলো এর জায়গা জমিন আর জোর করে নিয়ে হে খাইতো চা ডাকাত লইয়ে ইব্রাহিমে আনি আমি জোর করে লাড়ি দিয়ে খাইব, চেনি টেনি নিয়ে আসে আনি আমার এই দেখেন আমার কোবাই কাবাই হে কি অবস্থা করছে ডাকাইতে। একটু হে ডাকাত লইয়ে আনিয়ে কোবা পরশু দিন ওই রাত্রে 100 লোক আনছে, যে 20 তারিখে তো আমার কোবাইছে। আবার এইটার ভিতরে আমরা মামলা করছি, মামলা করার পরে টাকা দিই পুলিশে আসে না। এই কথা হইলো আমি আবার পরশু দিন রাত্রে আই আমাদের ঘর দোনোটা ঘরের লুটপাট করি, 100 লোক আনি। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার বাচ্চা কাচ্চা 2 জন। আপনার বউ বাচ্চার প্রতি কি কোনো যে আমার বউরা যে এতটা ফিড়ি ফাড়ি হ্যাঁ অত্যাচার করে নির্যাতন করে করছে। ও আচ্ছা আচ্ছা। আমার ছেলে মেয়েরে একটারে এক মেয়ে মেলামারি হালাই দিছে এরা। তো এই এলাকার চেয়ারম্যান তো নেতৃত্ব আছে আমাদের সোহেল সাহেব, ওনার সাথে কি বিষয়টা আপনার কোনো আলাপ করেছিলেন? জি না, হের সাথে তো করি না। আর যারা আছে দিদার মিয়া হেতে মানে না, হেতে কোনো মেম্বার চেয়ারম্যানকে মানে না। জি না। তো আচ্ছা ঠিক আছে জনাব, আপনার নামটা কি একটু বলবেন? মোহাম্মদ ইব্রাহিম। জনাব ইব্রাহিম, ও আপনি কি ওই ওরা যে বললো সন্ত্রাসী হেগুর বললো? না না, আমারও এই জায়গার মালিক যে। ও আচ্ছা, আপনার এই জায়গার মালিক, বাট ও সন্ত্রাসী না তো? না না। আচ্ছা আচ্ছা, যাক যাক। আমরা এই জায়গার মালিক। এখন পরিস্থিতিটা কি, এর যে কথা শুনতে পাচ্ছি? এটা পরিস্থিতি হচ্ছে যে স্যার এই জায়গাটা 2 বছর আগে এখানে আমরা বাড়িঘর বাঁধা হয়েছে। এই 2 বছরের মধ্যে গত মাসের 20 তারিখে এখান থেকে যে ঘরটা আসিল এটা উনি নিয়ে গেছে। এর পরবর্তীতে আমরা থানায় মামলা করছি। মামলা করার পরে আবার আসি, ওই মামলার পরও আবার আমরা পুনরায় ঘর দিয়েছি গত পরশু দিন, ওই ঘরটাও নিয়ে গেছে। প্রথমবার যেদিন ঘর নিয়েছে 20 তারিখে, ওই দিন উনি ওদেরকে আটকায় বাড়ি থেকে মারধর করে নির্যাতন করে ওনার ঘরে ডাকাত দিয়ে আটকায় রাখি। তারপরে এদের মাল সামানাগুলা সব নেই ওই আমার লোকগুলার, তারপরে আমার বাবা মা বোন বাগনি এদেরকে পুলিশ আলেকজান্ডার থেকে পুলিশ আনি তারপরে উদ্ধার করতে হয়েছে ওনার বাড়ি থেকে।
ও আচ্ছা আচ্ছা। এই ইব্রাহিম একজন সন্ত্রাস গডফাদার। আর এই নতুন বাজার এলাকাটা এখন ডাকাতের আপনার ইয়া হয়ে গেছে, এটা ফাড়া হয়ে গেছে। যখন উনি টাকা দেয় তখন উনি ডাকাত নিয়ে আসি, এইভাবে গদুয়ার গুলা লই যা। এই 100-150 টাকা দেন উনি, সবসময় উনি ডাকাতের আপনার ডাকাতে নিয়ে এইভাবে লুট করতেছে। ধন্যবাদ। তাহলে এই এলাকাটা এই আধুনিক যুগে এই এলাকা একটি অত্যাচারের স্থান হয়ে দাঁড়ালো। ভাইজান আপনি একটি আপনার সাথে একটু আলাপ করতে পারি? হ্যালো, আপনাকে আপনাকে ও আচ্ছা জনাব, আপনার নামটা কি একটু? দর্শক, আমি সাংবাদিক দেলোয়ার হোসেন কামাল। আমি রামগতি উপজেলার 7 নং চররমিজ ইউনিয়নের 5 নং ওয়ার্ডে কাচ্চাচর এলাকায় কি বর্বরতার নির্মম পরিবেশ দেখতে পেলাম। এই রোকসানা নামক একটি মেয়ে খাচ্ছে, যে আমার সন্তানের বয়সী মেয়েটির গর্ভপাত বাচ্চাকে অ্যাবর্শন করিয়ে দিয়েছে। কুখ্যাত সন্ত্রাসী ইব্রাহিমের নাম আসছে বারবার। আদৌ এই সেই কোন কুখ্যাত সন্ত্রাসী তার খবরটুকু এখনো নেওয়া যায়নি। রোকসানা কেঁদে কেঁদে বারবার বলছে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রামগতির নিকট একাধিকবার অভিযোগ করেও তার কোনো সুবিচার পাওয়া যায়নি। আপনি কেন নিষ্ক্রিয়? আপনার সক্রিয়তার প্রার্থনা করছি। কে সে ইব্রাহিম? বাংলাদেশের সর্বময় শক্তিশালী সর্বময় ক্ষমতার আসনে থাকা পরিপ্রেক্ষিত এমন প্রাণ আর জড়বে না এবং সুবিচার পাবে রোকসানা। আর কখনো কেউ আর কাঁদবে না, কারো মায়ের কোল খালি হবে না, কোনো শিশু আর নির্যাতিত হবে না। আমার আশা ও প্রত্যাশা আপনি সকল প্রতিকার গ্রহণ করবেন। আমি মোহাম্মদ দেলোয়ার